এটা তো আসলে মেনে নেওয়া যায় না যে কোনো মানুষের জন্য এই দৃশ্য সহ্য করা সুস্থ মানুষের পক্ষে কঠিন। কিন্তু এটাকে কেন্দ্র করে আমরা একটা ন্যারেটিভ পলিটিক্স আবার দেখছি, যেন সেটাকে দেখে মনে হচ্ছে যে একটা বিরাজনীতিকরণের এক ধরনের অপচেষ্টা আছে। হাসিনা গেছে সেই পথে, বিএনপি যাবে সেই পথে, এ ধরনের স্লোগান আমরা শুনছি। আসলে কেন, কি হচ্ছে, আপনি কি মনে করেন যে স্লোগান যারা দিচ্ছে তারা কেন দিচ্ছে? পুরো দল কি এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করলো কিনা, এই প্রশ্নটি সামনে এসে দাঁড়িয়েছে। মাসুদ কামাল, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাইছি। না, পুরো দল তো আর করে না, কখনোই করতো না। পুরো দল দলবদ্ধভাবে সিদ্ধান্ত নেয় যে অমুক ভাঙারি ব্যবসায়ী সোহাগকে আজকে আমরা মারবো, দলের রেজুলেশন নিয়ে কাজ তো হয় না ভাই। কিছু লোক করে, যারা করে তারা দলের লোক, অথবা তারা হয়তো ওই দলের রাজনীতিও করে না, বাট তারা ওই দলের ছত্র ছায়ায় থাকে, অথবা তারা যখন বিপদে পড়ে তখন দল তাকে রক্ষা করে। এভাবেই কিন্তু করে। আপনি আমাকে একটা সহজ কথা বলেন, একটা হাইপোথেটিক্যাল একটা কোশ্চেন করি। এই যে লোকগুলি মারছে, যে লোক, তাদের নানা রকম পরিচয় আসতেছে, কেউ স্বেচ্ছাসেবক দল, কেউ যুব দল, কেউ ছাত্র দল, এগুলি বলা হচ্ছে। এই লোকগুলি কি হাসিনার আমলে এই লোকটাকে মারতে পারতো? পারতো না। তখন মারতে পারতো যুবলীগ, ছাত্রলীগ বা স্বেচ্ছাসেবক লীগ, তাদের লোকজন মারতে পারতো, চাঁদাও তারাই নিতে পারতো, এরা পারতো না। তো তারা পারতো কেন? ওই লোকগুলি এখন কই? ওই লোকগুলি এখন দৌড়ের উপরে আছে, অথবা লুকায় আছে, অথবা নিজের জীবন রক্ষা করতেছে। তো সেই লোকগুলি এখন ফিল্ডে আসতেছে না কেন? অথবা এই আগে যারা বিলাই ছিল হঠাৎ করে তারা সিংহ হয়ে গেল কেন? কারণটা কি? বিএনপি এখন ক্ষমতা আছে নাই তো। কিন্তু সারা দেশে যত চাঁদাবাজি হচ্ছে তারা সব হয় বিএনপির লোকেরা করতেছে, অথবা বিএনপির নামধারীরা করতেছে, অথবা বিএনপির ছত্রছায়া হচ্ছে। কেন? বিএনপি তো ক্ষমতায় নাই, হচ্ছে কেন? এটা হলো কি আসলে একটা কালচার। মনে করেন যারা থামাবে, ধরুন পুলিশ চিন্তা করবে আমি যে ওকে থামাতে যাব, 2 দিন পরে তারা ক্ষমতা আসবে, তখন তো আমাকে এমন এক জায়গায় বদলি করবে, অথবা আমার বিরুদ্ধে এমন কিছু অ্যাকশন নিবে যে আমার চাকরি নিয়ে টানাটানি। তার মানে হচ্ছে আপনি বলছেন যে বিএনপি ক্ষমতায় নেই, বিএনপি ক্ষমতায় না থাকলেও যে ক্ষমতায় থাকলে যে কাজটা করতে পারতো সেই কাজটা এখনো অনেকটা করতে পারছে, একটু ভিন্নভাবে প্রভাবিত করতে পারছে প্রশাসন। একই জিনিস জামাতেরও করতেছে, একই জিনিস এনসিপি তো এখন সরাসরি সরকারি দল, আমি মনে করি এনসিপিকে। তো তারা করতেছে, মানে সরকার তাকে সাপোর্ট দেয় কি দেয় না সেটা কিন্তু ভিন্ন প্রসঙ্গ। প্রসঙ্গটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বা প্রশাসন যারা আছে, মাঠ পর্যায়ে প্রশাসন, তারা তাদের প্রতি কি মনে করে, তাদের মধ্যে পারসেপশনটা কি? তাদের মধ্যে পারসেপশন হলো এরা ক্ষমতার ঘনিষ্ঠ। আমি যদি এদের কথা না শুনি তাহলে আমাকে চলে যেতে হতে পারে, আমার বিরুদ্ধে আন্দোলন হতে পারে, আমি আমার ঘর সংসার নিয়ে আমি বিপদে পড়তে পারি। তারা এইটা চিন্তা করে কিন্তু। তো এই চিন্তার যে প্র্যাকটিসটা, এই যে কালচারটা আমাদের এখানে আছে, যে একজন লোক সে যদি সরকারি দল করে তার অপরাধকে ধরা হবে না, এই কালচারটা যতদিন পর্যন্ত আপনার না যাবে ততদিন পর্যন্ত এরকমই ঘটবে। আমি আজকে পত্রিকা পড়লাম, আজকে কালকে তো পত্রিকা পড়লাম যে কয়জন লোক বলতেছেন ওখানে প্রত্যক্ষদর্শী, তারা বলতেছেন আমাদের সামনে মারছে কিন্তু আমরা সাহস পাইনি। তারা যে ফেরাবে সাহস পায়নি, দেখেন কতগুলি পয়েন্ট, সাহস পায় নাই। এখন তারা যখন বলতেছে, মানে খুবই অবাক করা ব্যাপার যে সাহস পায়নি। যখন এটা শুনলাম তখন আমার মনে হলো যে এই জনতাই কিন্তু হাসিনাকে পতনের জন্য সাহস নিয়ে রাস্তায় নেমে এসেছিল। এরা সাহস পায় নাই। আবার আমি আবারও চিন্তাটা করি যে সাহস যে আসলেই পায় নাই তার প্রমাণ হলো যখন সে সাংবাদিককে বলতেছে তো নিজের নাম বলতেছে না, মানে এখনো সে বলার সাহস পায় না আসলে। তো এই আবার পার্ট হতে চায় না, এটার সাক্ষী হতে চাইছে না। কেউ তো 999 ফোন করে নাই, কেন করলো না? সাহস পায় নাই। খেয়াল করেন জিনিসটা। এখন তারা সাহসটা কার কাছ থেকে পাবে? সাহসটা তাকে দিবে কে? সাহসটা দিবে তাকে সরকার। এই জায়গায় হলো সরকারের ব্যর্থতা। সরকার বলে একটা, করে আরেকটা। এই মব থামানোর জন্য সরকারের যে কর্মকাণ্ড, মানে এর চেয়ে হাস্যকর কোনো কর্মকাণ্ড থাকতে পারে না। আমি আপনাকে ডিটেল একটা কর্মকাণ্ডের কথা বলবো যেটা আপনার কাছে কৌতুক মনে হবে।